এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলের সকলকে স্বাগত। আজ আবার কলকাতা হাইকোর্টের জাস্টিস রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে যথারীতি পশ্চিমবঙ্গ সরকারের ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হুগলি জেলা আবারও গ্যাড়াকলে পড়ে গেল, ভীষণ চাপে পড়ে গেল, ধামাকা খেলে দিল জাস্টিস রাজশ্রী ভরদ্বাজ। কেন বলছি? অবৈধ যে ট্রান্সফারের কথা বলা হয়েছিল গতকালকের একটি অর্ডারে, কিন্তু আজ সম্পূর্ণ ভিন্ন জিনিস দেখলো পশ্চিমবঙ্গ। কি জিনিস? একজনকে বেআইনিভাবে ট্রান্সফার করা হয়েছে। শিক্ষকটি যোগ্য শিক্ষক, ওনার চাকরিতে থাকাকালীন, হেড টিচার হিসেবে থাকাকালীন ওনাকে ডিমোশন করে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে দিয়ে তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। বাহ, কত সুন্দর নিয়ম, তাই না? দৌরাত্ম, ডিপিএসসি দৌরাত্ম দেখুন। রিজার্ভ হয়েছিল 9/9/2025, শুনানি হয়েছিল প্রোনাউন্স অন 16/9/2025। আজকে এই অর্ডার হয়েছে। Present for the petitioner Uday Shankar Chattopadhyay, Mr. Pranay Basak and Aishwarya Dotto and Mohammad Rizaul. For the state বিশ্বরূপ চট্টোপাধ্যায় ছিলেন, আর ডিপিএসসি হুগলিদের পক্ষে ছিলেন সুবীর সান্যাল, বিশ্বব্রত বাসু মল্লিক, রাতুল বিশ্বাস, আমন আরিফ আনসারি। তো বিষয়টা হচ্ছে এই, জাস্টিস রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে এই ঘটনাটি ঘটেছে। আমি জাস্ট প্রথম বিষয়টা বলি যে কতটুকু বঞ্চিত করা হয়েছে। মানে হেড টিচার উনি ছিলেন। The facts of the case in nutshell are that the petitioner joined public service as an assistant teacher of Srenipur Primary School under Hooghly District Primary School Council pursuant to a memorandum of appointment date 28/4/1993। 1993 সালে উনি চাকরি পেয়েছেন, issued by the chairman ad hoc committee. She duly joined the said school 30/1993। 30/1993 তিনি জয়েন করেছিলেন। Her service was formally approved by the competent authority। 4/11/2004 তার সার্ভিস অ্যাপ্রুভ হয়ে গেছে। The petitioner was appointed as the head teacher of Samthakanda Primary School under Kamarpukur Circle, Hooghly. Since then, she has been discharging her duties sincerely and diligently। এমনকি তার ডিউটি ডিসচার্জিং করেছেন এবং তিনি কামারপুকুর সার্কেল হুগলি জেলার তিনি হেড টিচার হিসেবে এখন বিলং করছেন। আর্নিং রিকগনিশন ইন দ্য ফর্ম অফ 3 অ্যাওয়ার্ডস। এমনকি তার সময়ে, সেই তার হেড টিচার থাকাকালীন তিনি তিনটে গুরুত্বপূর্ণ পুরস্কারও তুলেছেন স্কুলের জন্য। স্টেট গভর্নমেন্ট নির্মল বিদ্যালয় পুরস্কার অ্যান্ড শিশু মিত্র পুরস্কার, অন ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার। প্রেজেন্টলি অ্যাট দ্য এজ অফ 59, অবাক করা বিষয়, 59 বছরের একটা ব্যক্তির সঙ্গে কিভাবে ডিপিএসসি চরম দৌরাত্ম্য দেখালো। দ্য পিটিশনার ইজ সাফারিং ফ্রম সিরিয়াস এলমেন্টস, এমনকি অসুস্থতায় ভুগছে, ইনক্লুডিং সিভিয়ার কার্ডিয়াক ইস্যু, হৃৎপিণ্ডের সমস্যা, হার্টের সমস্যা। She underwent cardioversion treatment last year and scheduled for ablation treatment within months. Despite such condition, she continued to serve in her post. The petitioner received a memo bearing Ato Hooghly from the chairperson of Hooghly District Primary School regarding the allegation of physical punishment for a student. Student ke physical punishment এর জন্য তাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। She asserts that the allegation are false, malicious and intended to malign for her reputation। তার রেপুটেশনকে খর্ব করার জন্য তার বিরুদ্ধে ফলস অ্যালিগেশন আনা হয়েছে। Rather, according to the petitioner, she herself had been assaulted by a student parent, in respect to which she lodged a complaint with the local police station। এমনকি লোকাল পুলিশ স্টেশনে এই বিষয়ে সে, এমনকি প্যারেন্টস তাকে রেসপেক্ট সম্মানহানি করেছে, সে পুলিশ লোকাল পুলিশ স্টেশনে জানিয়েছে। মাস পিটিশন বাই হার স্টুডেন্ট অলসো সাপোর্টেড হার ইনোসেন্স, তার নিরপরাধের জন্য এমনকি গণ পিটিশন জমা পড়েছে স্টুডেন্টের পক্ষ থেকে, সাপোর্ট করা হয়েছে। At a said hearing, according to her, she was subjected to harassment, denied a copy of the complaint and not informed of the precise charges। তারপরে ওনাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এরপরে এখানে 8টি অ্যাক্ট লঙ্ঘন থেকে শুরু করে একাধিক বিষয় পানিশমেন্ট দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। কিন্তু যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, কোর্টের যে ডিসিশন, সেই ডিসিশনগুলো কিন্তু খুব ভয়ানক এক প্রকার বলা যেতে পারে। তো আমরা যদি দেখে নিই একটু, আমরা পেজ নাম্বার 17-তে যদি চলে আসি, এখানে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এখানে দেওয়া রয়েছে। তো আমরা এখানে চলে, হ্যাভিং হ্যাড আ ল্যান্ড কাউন্সিল ফর দ্য পার্টিস আপন পেরিজল অফ দ্য ফিলিংস দ্য অ্যান্ড ম্যাটেরিয়ালস অন রকেট, দিস কোর্ট টু ডিসাইড ওয়েদার দ্য ইম্পিউন অর্ডার ট্রান্সফার 21/2025 violates imprimatur of lawful authority, the fulcrum of the petitioner lies in the proper construction of the section 1973 and concurrently West Bengal Primary Education School of the power of the District Primary Council whereas their function। এমনকি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের কোনো এখানে ফাংশন নেই,
ফাংশন, চেয়ারম্যানের কোনো ফাংশন থাকা নেই, কারণ চেয়ারম্যান তখন বৈধ নয়। কারণ এখানে 2011 সালে লাস্ট চেয়ারম্যান মানে গেজেট প্রকাশ করে সঠিকভাবে নিয়ম মেনে কাউন্সিল তৈরি করা হয়েছে 2011 সালে লাস্ট, তারপরে আর হয়নি। সেকশন 37, 41 ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট 1973, এখানে কিন্তু সেই অ্যাক্ট সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেই অ্যাক্টে কি বলা হয়েছে সেগুলো ওই নিয়ম শৃঙ্খলা এখানে বলা হয়েছে। তো বিষয়টি এখানে খুবই ভাইটাল। দ্য রেকর্ডস রিভেল দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হুগলি was last constituted pursuant to notification date 4/2/2011. His statutory tenure of 4 years expired in 2015. 2011 সালে প্রথম মানে শেষবারের জন্য সঠিকভাবে কাউন্সিল কনস্টিটিউট করা হয়েছিল। টেনিউর 4 ইয়ার্স এক্সপায়ার্ড 2015, যার টেনিউর 2015 সালে শেষ হয়ে গেছে। বাট নো ইলেকশন অর রিকনস্টিটিউশন অফ মেম্বার্স has taken place thereafter under section 40-41 of the West Bengal Primary Education Act 1973. 1973 40-41 অ্যাক্ট অনুযায়ী 2015 সালে পরে যে কাউন্সিল রয়েছে বা সেই কাউন্সিল নেই, 2015 সালে আগে যারা ছিল তারা নতুন করে আর নিয়োজিত হয়নি বা ইলেক্টেড হয়নি বা রিকনস্টিটিউশন হয়নি। কনসিকুয়েন্টলি ফলাফলস্বরূপ সিন্স 2015 নো লিগালি ফাংশনাল কাউন্সিল এক্সিস্টস ইন দিস ডিস্ট্রিক্ট। কোনো লিগালি এক্সিস্টিং কাউন্সিল বর্তমানে এখানে নেই। The principle that no person can be bounded by a law not duly promulgated and published is a settled requirement under the principle of the natural justice. Primary legislation carries inherent publicity through the democratic debate, but delegally authorities on the promotion. আচ্ছা, এই হচ্ছে মোটামুটি বিষয়। এখানে একাধিক তথ্য উঠে এসেছে, সেই তথ্যগুলো আমরা এখানে আলোচনা করার কোনো প্রয়োজন নেই, কারণ এই নিয়ে গত একদিন আমি ভিডিও করেছিলাম। এখানে চেয়ারম্যান নিজে তার পাওয়ার অ্যাপ্লাই করে সে ওই টিচারকে শাস্তি দিয়েছে বা ওই টিচারকে বদলি দিয়েছে, কিন্তু এই সমস্ত কাজ একমাত্র কাউন্সিল এটা করতে পারে। কাউন্সিল গেজেট আকারে কারা কারা ওই কাউন্সিল রয়েছে ইলেকশন বা রিকনস্টিটিউশন করতে পারে সেটা কিন্তু সম্পূর্ণ বেআইনি করেছে এই ডিপিএসসি। Thus, it must be examined whether the statutory mandate for valid reconstitution through gazette notification and proper appointment of members has in fact been fulfilled. What is the respondent seek to project as continuous functioning of a statutory corporation is in a substance in individual without lawful authority assuming the role of chairman and purporting to act and be of the non-existent collective. This code is duty bound and look behind the veil of the fiction corporate. তো এই হচ্ছে বিষয়। তো আমরা যদি শেষের দিকে আসি, আপাতত ওনার যে ইমপিউন জাজমেন্ট দেওয়া হয়েছে সেই জাজমেন্টটি আপাতত ফেল করা হয়েছে, বা ওনাকে সেই আগের স্কুলে হেড টিচার হিসাবে সসম্মানে ওনাকে ওই জায়গায় আবার নিয়োজিত করতে বলা হয়েছে। অ্যাকর্ডিংলি দ্য রিট পিটিশন ইজ অ্যালাউড। দ্য ইমপিউন ট্রান্সফার অর্ডার ডেট 21/7/2025 ইজ hereby quashed and set aside. The respondent are directed to allow the petitioner to continue the Samantha Khanda Primary School, Kamarpur Circle, Hugli without prejudice to her service right. The service right অনুযায়ী তার অধিকার অনুযায়ী তাকে সেই নির্দিষ্ট স্কুলে ফিরিয়ে দিতে হবে এবং 21/7/2025 যে ট্রান্সফার ওটাকে সেট অ্যাসাইড করছে। There shall be no other cost. তারপর একটি খেলা দেখুন। Later, after pronunciation of the judgment, Mr. Vishwarup Basu Mallik, land advocate appearing for the district primary school council, Hugli, praised the operation of this judgment. এই জাজমেন্টের অপারেশনটাকে স্টে চেয়েছিল, কিন্তু দ্য প্রেয়ার অফ দ্য স্টে কনসিডার রিজেক্টেড। এই কনসিডার রিজেক্ট করে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের জাস্টিস রাজশ্রী ভারদ্বাজের পক্ষ থেকে। তাহলে এখানে থেকে কি বুঝলেন? ডিপিএসসির স্বৈরাচারিতা প্রকাশ, যেখানে অনেক স্টুডেন্ট তার পক্ষে পিটিশন দিয়েছেন, উনি কাজ চলাকালীন সেখানে একাধিক পুরস্কার জিতে নিয়ে এসেছেন, স্কুলের জন্য সম্মানে কাজ করেছেন। তো এরকম একটি তাকে এমনকি ডিমোশন করে দেওয়া হয়েছে হেড টিচার থেকে অ্যাসিস্ট্যান্ট টিচারে তারপরে ট্রান্সফার করা হয়েছে। তো এই হচ্ছে বিষয়, গোটা বিষয়। গুরুত্বপূর্ণ আপডেট আসলে অবশ্যই দেওয়া হবে। এছাড়াও 1 মাসের মধ্যে বিভিন্ন রকম তথ্য জমা দিতে বলা হয়েছে এই সমস্ত বিষয়ের উপরে ভিত্তি করে। ধন্যবাদ।